নেটো এটি প্রেসিডেন্টের অনেক রাগের কারণ, গোস্বার কারণ ছিল। স্পেনের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দিলেন, গ্রিনল্যান্ডের ব্যাপারে তিনি যেভাবে কথা বলছিলেন প্রকাশ্যে, এগুলো নেটোর গুরুত্বটা, অর্থাৎ যতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা ছিল এই নেটো সামিটটা, ততটা হয়েছে কিনা? 2% থেকে যখন 5% যায় তখন they have to spend more than double of the defense budget from the previous year. Except Germany, none of the countries capable to spend this scale. So আপনি স্পেনের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, they cannot really do it. আপনি যত জোরেই বলেন না কেন, যত বকাঝকাই করেন না কেন, ট্রাম্প যতবারই বলুক, well, NATO became weaker এবং NATO is bleeding. NATO is spending billions of dollars for the Ukrainian war. আমরা জানি যে যখন ইউএসএ যখন স্টাফ ফান্ডিং করলো লাস্ট ইয়ার, রাইট? So the NATO has to come out. All the European countries came out and fill up the gap. স্পেন এবং গ্রিনল্যান্ড ইস্যুতে এবার নেটো সম্মেলনে যেটা হলো, এটি আপনার কাছে মনে হচ্ছে লম্বা মেয়াদে কতটা প্রভাব রাখতে পারে, কিংবা এই নেটো সম্মেলন থেকে আসলে কি পাওয়া গেল শেষ পর্যন্ত? সেলফ ইন্টারেস্টেড ওয়ার, সেই ওয়ারের জন্য ইউরোপিয়ানরা আসবে কেন? যার জন্য একটু ফ্র্যাকচার হয়েছে। হঠাৎ করে কেন তাদের খরচের বাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগলো? এগুলা সব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, রাইট? ওরা ওদের জিডিপি খরচ বাড়ালে কি হবে? একটা মেজরিটি অফ দি অ্যামাউন্ট আমেরিকাতে চলে আসবে, কারণ আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স গুলো আছে, অস্ত্রগুলা, হাই প্রোফাইল ইকুইপমেন্ট গুলো, এগুলো আমেরিকা থেকে কিনবে। সুতরাং আমেরিকা থেকে কিনলে আমেরিকার ইকোনমিতে হেল্প করবে। সুতরাং এটা নেটোকে শক্তিশালী করে না, বরং আমেরিকান ইকোনমিকে শক্তিশালী করে। ওটা আমাদের ইন্টারেস্ট আছে ওখানে। নেটো এটি প্রেসিডেন্টের অনেক রাগের কারণ, গোস্বার কারণ ছিল, এবং কিছু কিছু ভালো বিষয় সেখানে ছিল, যে তিনি বলেছেন তোমাদের জিডিপির 5% তোমরা ব্যয় করো নিরাপত্তার জন্য। অনেকগুলো দেশ সেখানে তারা রাজি হয়েছে, করছে, এবং নেটোতে প্রেসিডেন্টের এই বিষয়টি নেটো নেতারাও অনেকে মন না চাইলেও মুখে প্রশংসা করেছেন। কিন্তু যে বিষয়টি হচ্ছে সেটা হলো স্পেনের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দিলেন, গ্রিনল্যান্ডের ব্যাপারে তিনি যেভাবে কথা বলছিলেন প্রকাশ্যে, এগুলো নেটোর গুরুত্বটা, অর্থাৎ যতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা ছিল এই নেটো সামিটটা, ততটা হয়েছে কিনা? Well, NATO became weaker এবং NATO is bleeding. NATO is spending billions of dollars for the Ukrainian war. আমরা জানি যে যখন ইউএসএ যখন স্টাফ ফান্ডিং করলো লাস্ট ইয়ার, রাইট? So the NATO has to come out. All the European countries came out and fill up the gap. So they're doing a lot right now. কিন্তু it takes time to build the infrastructure. যেমন আমেরিকা যেভাবে বিল্ড করছে তাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, ইউরোপিয়ান কান্ট্রিজ আর নট লাইক দ্যাট। বিকজ তারা, আপনারা দেখেন, সোসিওলজিস্ট যেটাই বলেন না কেন, জার্মানি থেকে শুরু করে ফ্রান্স, সমস্ত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, দে স্পেন্ড এ বিগ পোর্শন অফ দেয়ার ট্যাক্স মানি টু টেক কেয়ার দ্য সোসাইটি। সো এখান থেকে তারা উইথড্র করে তাদেরকে যে স্পেন্ড করতে হবে মোর মানি টুয়ার্ড বাইং দ্য আর্মস. So for what? They don't like to do any more war. They committed after the World War II. তাদের ভিতরে দেখেন, they didn't do any kind of serious fight among each other. যেটা অনেক আগে তারা করছে, ওয়ার্ল্ড ওয়ারের আগে করছে, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে করছে। সো এরপরে they are very committed. Look, we don't like to waste money for this kind of war. So তাদের লোকদেরকে কনভিন্স করাও কিন্তু ডিফিকাল্ট। যখনই একটা লোক কোনো একটা পার্টি পাওয়ারে যায় এবং পাওয়ারে গিয়ে যদি দে ওয়ান্ট টু ড্রাস্টিক্যালি ইনভেস্ট ইনটু দ্য, যেমন আমাদের ট্রাম্প বলতে পারে, ইউ নো হোয়াট, আই এম গোনা স্পেন্ড নট 1/6, not 16%, I could increase more than that. কিন্তু ওইসব দেশে কিন্তু এটা বললে those people will take it very seriously. If they have to cut their food and healthcare cost and they have to spend this money for the defense, তখন কিন্তু those party will gonna lose the power. That's exactly what happened. So ওখানকার পলিটিশিয়ানরা কিন্তু they know this game. So যদিও ট্রাম্প যখন threat that, you know what, you have to spend this percentage, 5% from 2%. So 2% থেকে যখন 5% যায় তখন they have to spend more than double of the defense budget from the previous year. Except Germany, none of the countries capable to spend this scale. So আপনি স্পেনের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, they cannot really do it. আপনি যত জোরেই বলেন না কেন, যত বকাঝকাই করেন না কেন, ট্রাম্প যতবারই বলুক। So I don't know, NATO is getting weaker. NATO is fractured, but they're not going to spend so much money for this unnecessary war around the world. যেটা আমেরিকা যাচ্ছে, আমেরিকা is a warmonger,
along with their partner, I know মিডল ইস্টের কোন দেশ সারাক্ষণ সারা 1950 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত দেখেন কতগুলো 10টা থেকে প্লাস অর কন্টিনিউয়াসলি হতেই আছে একটা পর একটা, দে ডোন্ট লাইক টু স্টপ। এবং এই অরগুলোকে কন্টিনিউ করতে গেলে তাদের পিছনে রিসার্চ করতে হয়, নতুন প্রকার অ্যামুনিশন তৈরি করতে হয়, নতুন প্রকার ফাইটার জেট তৈরি করতে হয়, ক্ষেপণাস্ত্র তৈরি করতে হয়, এবং দে হ্যাভ টু সেল দিস থিং টু সামওয়্যার টু রিকুপ এই ধরনের বাজেটকে। সো ইটস ইউরোপিয়ানরা দে আর নট অ্যাগ্রিড উইথ দিস কাইন্ড অফ স্পেন্ডিং, যেটা আমেরিকা হয়তো করতেছে, বিকজ আমেরিকান পলিটিশিয়ানস আর সোল্ড আউট বাই সার্টেন গ্রুপ অফ দ্য পিপল। স্পেন এবং গ্রিনল্যান্ড ইস্যুতে এবার ন্যাটো সম্মেলনে যেটা হলো, এটি আপনার কাছে মনে হচ্ছে লম্বা মেয়াদে কতটা প্রভাব রাখতে পারে, কিংবা এই ন্যাটো সম্মেলন থেকে আসলে কি পাওয়া গেল শেষ পর্যন্ত? এটা উনি তো প্রথমেই বলেছিলেন যে উনি টার্কিতে যাচ্ছেন, আঙ্কারাতে, যেহেতু আঙ্কারার প্রেসিডেন্ট মিটিংটা ডাকছে, সেটা তার খুব ফেভারিট লোক, সেই জন্য সেখানে যাচ্ছে। এই যে ফ্র্যাকচার যে হয়েছে সেটা ঠিক। ইউরোপিয়ানরা এই যে ইরান যে ওয়ারটা, যে আমেরিকা যে ইসরায়েল ওয়ারে গেছে, ইউরোপিয়ানরা তারা ইট ইজ নট দেয়ার ওয়ার, প্রথম থেকে তারা বলেছে, রাইট? এবং এটা নেটোর কোনো ওয়ার না। নেটোর যেই আর্টিকেল 5-এ যেটা আছে, কোনো নেটো কান্ট্রি যদি অ্যাটাকড হয় তাহলে অন্য দেশগুলো যোগ দিবে। এখানে কোনো নেটো কান্ট্রি অ্যাটাকড হয়নি, ইউএস বরং অ্যাটাক করেছে, সুতরাং তারা ওখানে যায়নি। দে হ্যাভ এভরি রাইট। যে ব্রিটেন বলেন, স্পেন বলেন, স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় নাই, ইটালি বলেন, তারা দেয় নাই। এটা জেনুইন, তারা বলেছে। আর 2 নম্বর হলো, এখানে হঠাৎ করে কেন তাদের খরচের বাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগলো? এগুলা সব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, রাইট? ওরা ওদের জিডিপি খরচ বাড়ালে কি হবে? একটা মেজরিটি অফ দি অ্যামাউন্ট আমেরিকাতে চলে আসবে, কারণ আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স গুলো আছে, অস্ত্রগুলা, হাই প্রোফাইল ইকুইপমেন্ট গুলো, এগুলো আমেরিকা থেকে কিনবে। সুতরাং আমেরিকা থেকে কিনলে আমেরিকার ইকোনমিতে হেল্প করবে। সুতরাং এটা নেটোকে শক্তিশালী করে না, বরং আমেরিকান ইকোনমিকে শক্তিশালী করে। ওটা আমাদের ইন্টারেস্ট আছে ওখানে, রাইট? এটা সো এই দুটো জিনিস এখানে কাজ করেছে আর কি। তা এবং উনের ইলিগাল ওয়ার, সেলফ ইন্টারেস্টের ওয়ার, সেই ওয়ারের জন্য ইউরোপিয়ানরা আসবে কেন? যার জন্য একটু ফ্র্যাকচার হয়েছে। কিন্তু এই নেটো মিটিংটাতে দেখা গেছে অনেকেই তো ওনাকে, যেহেতু ওনার টেম্পারমেন্ট বুঝে ওনাকে ফ্ল্যাটারিং করছে। ফর এক্সাম্পল নেটো সেক্রেটারি জেনারেল, রাইট, ফ্ল্যাটারিং করেছে, এবং অন্য নেতৃবৃন্দ তাকে ফ্ল্যাটারিং করেছে। উনি ফ্ল্যাটারিং পছন্দও করেন, রাইট? তো সেটাই যখন বাইরে এইসব কথাগুলো উনি বলছে, কিন্তু ভিতরে মিটিং এ নাকি মোর ইয়ে ছিল আর কি, আন্তরিক ছিলেন, মানে ঠান্ডা ছিলেন, আন্তরিক ছিলেন, আসেন একসাথে কাজ করি, সে ধরনের কথা তিনি বলেছেন। আর উপায় কি আছে? হোয়াট ইজ অল্টারনেট? না, মানে উনি তো সবসময় এইভাবে বলেন না, তিনি অল্টারনেট চিন্তা করেন না। তিনি তো বলেন যে নেটো আমার দরকার নাই, তোমরা তোমাদের বিষয়গুলো দেখো। এবং স্পেনের ক্ষেত্রে তাই করেছেন, স্কট বেসেনকে বলেছেন এই সব বাণিজ্য বন্ধ করে দাও। সেটা করো, এতে করে ইউরোপিয়ান ইউনিয়ন তো ওরা তো ওদের আবার ডিফারেন্ট স্ট্রাকচার আছে, ওতে স্পেনে তেমন একটা ক্ষতি হবে না। হঠাৎ করে তিনি রুদ্ধদ্বারে নরম হলেন কেন? মানে অতিরিক্ত প্রশংসা এবং অতিরিক্ত তেল, সেগুলো কি কাজে আসলো, নাকি কেন তিনি নরম হলেন? ওই মোটামুটি প্রশংসা। 2 নম্বর হলো, at the end of the day, what he can do, he has also limitation, right? তার দেশে যে, যদিও বলে যে he doesn't care midterm ইলেকশনে কি হবে, his party cares, he doesn't care whether Republican wins or not, but actually he cares, because রিপাবলিকান পার্টি যদি ক্ষমতায় না আসতে পারে 2 জায়গায়, তাহলে he will be lame duck, he cannot do anything. আর যদি ওইসব ইচ্ছা মতো স্পেশাল অর্ডার দিয়ে এগুলা করতে চায় না, তাহলে ইমপিচমেন্ট করবে ওরা ডেমোক্রেটরা যদি সিনেট এবং ইয়েতে আসে, his hands will be tied. He understand that, he is a bit nervous about that. এই যে সবকিছু করতেছে, টেম্পারেচার উঠে টেম্পারেচার নামে, বাট আলটিমেটলি ব্যাকে যখন আসে তার অ্যাডভাইজাররা তারা যখন বুঝায় যে দেখো, দিস ইজ আওয়ার লিমিটেশন। আমেরিকান প্রেসিডেন্টেরও লিমিটেশন আছে।